আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বরিনাথপুর বাজারে। এই বাজারটা হলো ড্রাগনের জন্য স্বর্গরাজ্য। এখানে ড্রাগনের এত বড় বাজার বাংলাদেশের আর কোথাও নেই। এটাই বাংলাদেশের মধ্যে সব থেকে বড় ড্রাগনের বাজার। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে এই ড্রাগনগুলো হস্তান্তর করা হয়। আমরা এখন সেই স্থানে আছি। আমরা এই স্থান থেকে আপনাদের দেখাবো এই বাজারের যে কার্যক্রমগুলো। আপনারা আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ড্রাগন কিনতে আসছেন এই নতুন বাজারে, কোথা থেকে আসছেন? আমি আবদুল্লাহপুর সুইচ গেট আড়ত থেকে এসেছি। আব্দুল্লাহপুর সুইচ গেট আড়ত থেকে এসেছি। আপনি আজকে কত কেজি ড্রাগন কিনেছেন? আজকে আমি 2000 কেজি। 2000 কেজি ড্রাগন। তো এটা কি আপনি সুষ্ঠু হলে এটা আপনার আড়তে পৌঁছাইতে পারছেন? এটা এখন লোড করা হবে, ক্যারেট করা হয়েছে, লোড হবে এখন 4টা 7:30টার মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেবে গাড়িটা। ইনশাআল্লাহ, আল্লাহ যদি গাড়ির রাস্তাগুলো সমস্যা না হয়, দুর্ঘটনা না ঘটে, ইনশাল্লাহ 3টা-4টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। আপনি যে আজকে 2000 কেজি ড্রাগন কিনলেন, আজকে বাজার মূল্যটা কেমন ছিল? বাজার মূল্য তো আপনাকে বলা যে নির্দিষ্ট কোনো টাইম অ্যাকুরেট কোনো রেট বলা যাবে না। মালের উপর ডিপেন্ড করবে, কতটা সৌন্দর্য মাল, মালের কোয়ালিটি, মালের গেটআপ, মালের সাইজ সব মিলে জিলে। তারপর মালের আমদানিও নেই। যদি মাল যদি আমদানি বেশি হয় তার রেটটা কম পাওয়া যায়, যদি ক্রেতা কম আমদানি বেশি রেট কম পাওয়া যাবে। ক্রেতা বেশি মাল কম তাহলে আমদানিটা বেশি কিনতে হয়। ঠিক এরকমই বাজার ডিপেন্ড করা হয়। অ্যাকুরেট আমি কখনোই বলতে পারবো না যে আজকে এত টাকা কালকে এত টাকা গেছে, এটা বলতে পারবো না। তো সেটা মূলত বাজারের উপরে ডিপেন্ড। বাজারের উপরে ডিপ হবে, আমদানির উপরে, ফলের উপরে ডিপেন্ড করে। তো আপনি যে বাজারে আসলেন, বা আপনার কি মনে হয় সারা বাংলাদেশের মধ্যে এরকম একটা বাজার, একটা সীমান্তবর্তী অঞ্চলে এরকম একটা বড় বাজার মানে গড়ে উঠেছে, এটা ভালো দিকটা কয়টা দিক বলেন? আসলে কি, এই বাজার যদি না হতো, আমরা যে বাগান থেকে মাল কিনতাম আগে অনেক কষ্ট হতো। ড্রাগন লিচুর মতো না। ড্রাগন লিচু এক বাগানে আপনার 100 ক্যারেট, 200 ক্যারেট, 500 ক্যারেট হয় এক বাগানে বলে কিনা যায়, কিন্তু ড্রাগনটা হয় না। এক বাগানে 20 ক্যারেট, 10 ক্যারেট, 5 ক্যারেট এরকম মিলাইতে হয়। মিলাইতে আমাদের খুব কষ্ট হইতো, অনেক কষ্ট, মানে খুব কষ্ট হইতো। ওয়াস্টিং সব মিলাই জিলা, ট্রান্সপোর্ট অত ভালো না, এই 10 কিলো 20 কিলোমিটার দূরে যেতে হয়। সেক্ষেত্রে এইখানে গৌরীনাথপুর বাজার, নতুন বাজার যেটা বলা হয়, হ্যাঁ, এই বাজারে যে হওয়ার পরে আমাদের জন্য এত সুবিধা হয়েছে বলার বাইরে, এটা বলে প্রকাশ করা যাবে না। আপনার কি মনে হয় যে এই বাজারটা অন্যান্য জেলার থেকে অনেক বড় একটা বাজার? অনেক বড় বাজার, অনেক বড় বাজার। মানে বাংলাদেশের ভিতরে এই ড্রাগনের বাজারটা অনেক বড়, সবথেকে বড়, সবচেয়ে বড় বাজার আমার দেখা সবচেয়ে বড় বাজার। আপনি তো যাক, আমি আপনার কাছে এই কথা শুনে অনেক ভালো লাগলো। বাংলাদেশের সবথেকে বড় বাজার গৌরীনাথপুর নতুন বাজার, যেটা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত। এটা অনেক বড় একটা বাজার। এই বাজারে আপনি অনেক দূর থেকে আসছেন ড্রাগন কিনতে। তো এখানকার মানুষগুলো কেমন, তাদের কাছ থেকে ব্যবহার, আচরণ কেমন পাইলেন? আসলে মানুষ সব জায়গায় ভালো, সব জায়গায় মন্দ আছে। কোনো জায়গায় ভালো একবার ভালো নাই, কোনো জায়গায় একবার খারাপও নাই। এখানে সবাই ভালো মন্দ আছে। আমি যদি সাথে ভালো ব্যবহার করি, সে আমার সাথে ভালো ব্যবহার করবে। সে যদি আমাদের খারাপ ব্যবহার করে, সে আমাদের খারাপ ব্যবহার করবে, স্বাভাবিক এটা। এখানে ভালো বলা যাবে না, মন্দ বলা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়া সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখে। আরেকটা বিষয় যেটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করি আপনাকে, যে বিগত সরকার চেঞ্জ হওয়ার পরবর্তী যে সময়টা, এখন তো বাংলাদেশে এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার থাকাকালীন যে এই যে গৌরীনাথপুরে এত বড় একটা ড্রাগন বাজার, এখানে চাঁদা তোলা বা কোনো সিন্ডিকেট বা এই ধরনের কোনো সংক্রান্ত বিষয় আছে কিনা? এখানে কিছুই নেই, কোনো চাঁদাবাজি, সিন্ডিকেট কিছুই নেই। যাক, আলহামদুলিল্লাহ। এখানে কোনো খাজনাও নাই, কিছুই নেই। এখানে আরবদারি কমিটি একটা আছে, নিজেদের কমিটি নির্ধারিত, তারা গর্ভবতী একটা প্রতি কেজি এত টাকা দিতে হবে, এই বিষয়গুলো তারা মেনটেন করে। কোনো আলাদা যে আমি যে গাড়ি লোড করতেছি, আমি যে একটা বাইরের থেকে আসছে, আমার থেকে আলাদা তারা সিন্ডিকেট টাকা নিচ্ছে, এরকম কোনো আমি পাই নাই। যাক, আলহামদুলিল্লাহ। আমরা ঝিনাইদহ জেলার বাসীও মানে খুব সুন্দর একটা মেসেজ পেলাম। আমাদের একজন বিদেশি ক্রেতা, বিদেশি বলতে আমাদের দেশি, অনেক দূর থেকে এসছে, সে খুব পজিটিভ দিকগুলো তুলে ধরলো। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজগুলোতে ফলো করবেন। তো আরেকটা কথা,
শেষ যে প্রশ্নটা করবো আপনাকে, যে আপনি যেই ঢাকার যেই স্থান থেকে আপনি এসেছেন, আপনি কি শুধু ওই আরটি মাল রপ্তানি করে থাকেন, না অন্যান্য ঢাকার যেরকম বিভিন্ন অঞ্চল আছে, রংপুর আছে, সিলেট আছে, কক্সবাজার আছে, বা যেরকম বড় বড় স্পটগুলো আছে, ঝিনাইদহ, মানে অনেক বড়, মানে বেশ কয়েকটা জেলা আছে, তো অন্যান্য জেলায় কি আপনার মাল সাপ্লাই হয় কি হয় না? আমার স্থায়ী বাড়ি ওইটাই, আমার ঘর ওইখানেই, আমি ওইখানেই সেল করি। ওখানে আমি ওইখানে সেল করি। আপনি অন্য কোথায় না, মাল আমি অন্য sell কোথাও করেন? মাল যায় না। আমার মাল আমার নিজস্ব আড়ত, এটা আমার নিজস্ব ঘর, আপনার এটা নিজস্ব আড়ত। নিজস্ব ঘর। এটা ঘরের আড়ত, যেটা একটা বিষয় হলো কি, পার্টি একটা, ব্যাপারী আর একটা, ঘরের আড়ত আর একটা, কথা বলছেন, এটা তিনটা পার্থক্য আছে। যে পার্টি, যে ব্যাপারী, তার মাল পাঠাবে বিভিন্ন জায়গায়, সে পাঠাবে বিভিন্ন জায়গায়, কিন্তু আমার নিজস্ব ঘর, আমার ঘর বাদ দিয়ে আমি আরেক ঘরের মাল পাঠাবো, এটা হবে না, এটা হবে না। আমার ঘরটা ওইখানে, আমার অন্য কোনো ঘর নাই। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে একটা কথা জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনার যে আড়তটা, এটা দেখলাম অনেক বড় একটা আড়ত। বাজারের মধ্যে যদি কয়টা আড়ত থাকে, তার ভিতরে এই আড়তটা অনেক বড় আড়ত। যে এই যে বৃহৎ একটা আড়তে আপনি ব্যবসা করছেন, এই যে জমি, মানে জমির যে মালিক বা তাকে কি পরিমাণ ভাড়া দেওয়া লাগে আপনার মাসিক? হ্যাঁ, মূলত এগুলো ভাড়া দেওয়া লাগে না, এগুলো যাদের জায়গা, এগুলো নিজেদের জায়গা। নিজেদের জায়গা। তো সেই ক্ষেত্রে মানে তারপরও মাসিক বা সাপ্তাহিক কোনো ডিমান্ড করে কিনা যে আমাকে এত টাকা ভাড়া আশেপাশের দিতে? ঘরগুলো ভাড়া দেওয়া আছে বছর পিছনে। বছর? হ্যাঁ, যেমন ওই পাশে একটা ঘর দেখলাম, মানে হ্যাঁ। 1 বছরে 70,000 টাকা। এক বছরে 70,000 টাকা? হ্যাঁ, তারপরে আরও এরকম হয়, অনেক বড় ঘর হইলে 1 বছরে 1 লাখ টাকা আগে অ্যাডভান্স দিয়ে ওরা দেয়। অ্যাডভান্স দিয়ে রাখে। তা আপনি প্রতিদিন আপনার এই আড়টে কত কেজি, কয় হাজার কেজি ড্রাগনের বেচা কিনা হয় প্রতিদিন? এগুলো তো ঠিক থাকে না, 2,000 3,000 এরকম হয়, এরকম আবার হয়। বেশি হয়, কম বেশি হয়, হয়। এগুলি তো আর একরকম হয় না। তো ড্রাগনের যে ব্যবসাটা, এটা আপনার কি মনে হয় লাভজনক বা কেমন কি? নতুন যারা ড্রাগন করবে তাদের জন্য আপনার উৎসাহটা কি দেয়া? মানে ছাড়াও তো এখন এগুলো তো অনেক লাভজনক ব্যবসা। লাভজনক। ফল হয়, প্রচুর ফল হয়, পুরো 6 মাস, 6 মাস এগুলো ফল দেয়। যে আল্লাহ এতে ভালো রিজিক দেয়। যাক, আলহামদুলিল্লাহ। আর নতুন চাষিদের জন্য আপনার যদি কয়েকটা উপদেশ থাকে? উপদেশ বলতে মূলত আমি তো চাকরি না, তো আমি তো খুব একটা চাষের অভিজ্ঞতা নাই। হ্যাঁ, তবে ভালো, এখন তো সিস্টেম ভালো না, যোগাযোগ ব্যবস্থা ভালো, যোগাযোগ প্রযুক্তি ভালো, সবাই বলবে। যাক, যারা থ্যাংক চাষ ইউ, করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই আসসালামু ভালো আলাইকুম। বলবে।